বিজেপি যা দুর্নীতি করেছে দিল্লিতে, আমাদের রাজ্যে তৃণমূল একই দুর্নীতি করেছে। বিজেপির সাথে তৃণমূলের কোনো পার্থক্য নেই। আমাদের তো অনেকে বলে শূন্য, শূন্যর গেঁড়ো তো কেটেই গেছে, আরো অনেকগুলো আসন আমরা জয়ী হতে চলেছি। তৃণমূলের অবস্থা খারাপ আছে, তৃণমূল বুঝতেও পারছে না তৃণমূলের ভোটে ইরোশন বাড়বে। বেহালায় তো তৃণমূলের প্রার্থী দেওয়াই উচিত ছিল না, তৃণমূলের তো মানুষের কাছে গিয়ে কান ধরে ক্ষমা চাওয়া উচিত। কি প্রার্থী করতে পারতেন, দেখতেন কিরম রাস্তায় ঘুরতে বেরোলে কিরম জনগণ থাপ্পড় মারতো, জুতো ছুঁড়ে মারতো কিরকম। বিজেপি তৃণমূল একটা নির্বাচন, যে নির্বাচনটা 2021-এর সিএ এনআরসি কে সামনে রেখে করলো, এবারে নির্বাচনটা করছে এসআইআর কে সামনে রেখে। এটা আনফরচুনেট। আমার সঙ্গে হাই নিউজের মুখোমুখি রয়েছেন সিপিআইএম নেতা কৌস্তব চ্যাটার্জি। আপনাকে হাই নিউজে অনেক অনেক স্বাগত। প্রথম প্রশ্ন আজকে আপনাকে এটাই করবো যে প্রথম দফার ভোট নির্বাচন কমিশনের ভূমিকা কি বুঝলেন? নির্বাচন কমিশনের প্রথম দফায় ভোট যা হয়েছে তাতে আঁটোসাঁটো নিরাপত্তা ছিল, কিছু জায়গায় বিক্ষিপ্ত গোলমাল হয়েছে। সব জায়গার খবর আপনারা পাননি, মিডিয়ার একটা বিরাট রোল আছে, মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তারা। সমস্ত জায়গায় আপনারা খবর পাননি, কিন্তু বুথের বাইরে কিছু এলাকায় বিক্ষিপ্ত গোলমাল হয়েছে। আমরা দেখেছি একটা নতুন পদ্ধতি চালু হয়েছে আমাদের রাজ্যে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস তো এখন ডুবন্ত জাহাজ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, যে কোনো বিরোধী প্রার্থী তারা ভোটের দিন ঘুরলে তাকে ঘিরে ধরে একটা বিক্ষোভ করাবার চেষ্টা করছে। পঞ্চায়েতে করেছে, লোকসভায় করেছে, গত বিধানসভায় করেছে, কিন্তু এই বিধানসভায় সেটা ওরা পরিকল্পিত উপায় করার চেষ্টা করছে। লাভপুরের ঘটনা অত্যন্ত লজ্জাজনক, নিন্দনীয়। আমার কথা হচ্ছে, মানুষ ঠিক করবে কে জিতবে কে হারবে। তুমি যে কোনো দলের প্রার্থীকে, সে নির্দল হতে পারে, দলের হতে পারে, তাকে গায়ে হাত দিতে পারো না, বা জড়ো হয়ে তার বিরুদ্ধে তুমি এতদিন বলনি কেন, তুমি ভোটে দাও। কোনো একজন বিজেপির প্রার্থী হয়তো কাজ করেনি, অপদার্থ, সবাই জানে তো। বিজেপি যা দুর্নীতি করেছে দিল্লিতে, আমাদের রাজ্যে তৃণমূল একই দুর্নীতি করেছে। বিজেপির সাথে তৃণমূলের কোনো পার্থক্য নেই। কিন্তু বিজেপির প্রার্থীকে ঘিরে ধরে বলছে যে আপনাকে পাওয়া যায়নি, আপনাকে উন্নয়ন দেখা যায়নি, আপনার কাজে পাওয়া যায়নি। ভোট দিয়ে পাল্টে দিন, ঘিরে ধরছেন কেন? বা আমাদের প্রার্থীদের ঘিরে ধরছেন কেন? ঘিরে ধরবেন কেন? এটা করা যায় নাকি? এটা তো অত্যন্ত এত সাজোয়া গাড়ি, বুলেট প্রুফ গাড়ি, এত কিছু বিধি নিষেধ নির্বাচন কমিশনের, সেখানে দাঁড়িয়ে কি বলবেন? কার্যকর হয়েছে কোথাও গিয়ে? এই বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা তো সেরকম লক্ষ্য করা যায়নি। না। খুবই ভালো যে আমাদের এই নির্বাচনের ঘটনায় একমাত্র আমাদেরই একজন কমরেড শহীদ হয়েছে, নূর আজম, উত্তরবঙ্গে। কিন্তু আমাদের গতকাল যে অন্তত রক্তের হোলি খেলা বাংলায় হয়নি, সেটা পজিটিভ। আপনারা কি মনে করছেন প্রথম দফার ভোটে আপনাদের কিরকম ফল হবে? কি মনে করছেন, কি বুঝতে পারলেন? দেখুন, প্রথম দফা ভোট হয়েছে, মানুষ ব্যাপকভাবে ভোট দিয়েছে, আমাদের ফল ভালো হবে। আমাদের তো অনেকে বলে শূন্য, শূন্যর গেঁড়ো তো কেটেই গেছে, আরো অনেকগুলো আসন আমরা জয়ী হতে চলেছি। তবে তৃণমূলের অবস্থা খারাপ আছে, এটুকু আপনাকে বলতে পারি আমি। তৃণমূলের অবস্থা খারাপ আছে, তৃণমূল বুঝতেও পারছে না তৃণমূলের ভোটে ইরোশন বাড়বে। আর বিজেপি প্রথম দফায়, বিজেপি তো স্যাচুরেটেড জায়গায় আছে। বিজেপি উত্তরবঙ্গে অধিকাংশ আসন তো বিজেপি জিতে আছে। বিজেপির এর থেকে বিরাট কিছু ভালো হবে বলে আমার মনে হয় না। তৃণমূলের ইরোশন হবে, আমাদের ভোট বাড়বে। তৃণমূলের যা ইরোশন হবে সেখান থেকে আমরা ভোট পাবো, আমাদের সিট বাড়বে, এবং বিজেপির যেরকম ছিল সেরকমই মানে থাকবে। আপনি বলতে চাইছেন তৃণমূল বিজেপির মাঝখান থেকে আপনাদের উত্থান হতে চলেছে? আমি বললাম না, আমাদের উত্থান তো, আমাদের তো জিরো, তো আমাদের তো উত্থান হবেই, স্বাভাবিক তো। আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি তো দেখেছি বিভিন্ন প্রার্থীর সমর্থনে বিভিন্ন জনসংযোগ করেছেন, প্রচারে বেরিয়েছেন। মানুষের থেকে কি অভিযোগ পাচ্ছেন মানে ভোটের আগে? দ্বিতীয় দফার ভোট তো বাকি রয়েছে। কলকাতার ক্ষেত্রে, বেহালার ক্ষেত্রে কিরকম অভিযোগ পেয়েছেন? কিছু অভিযোগ পেয়েছেন? দেখুন, বেহালায় তো তৃণমূলের প্রার্থী দেওয়াই উচিত ছিল না, তৃণমূলের তো মানুষের কাছে গিয়ে কান ধরে ক্ষমা চাওয়া উচিত। তৃণমূলের বিধায়কের খাটের তলায় 50 কোটি টাকা পাওয়া গেল, তৃণমূল দুর্নীতিতে যুক্ত হলো, কিন্তু তৃণমূলের বিধায়ক ছাড়া পেল বিজেপির সৌজন্য। ইডি আর সিবিআই তারা চার্জশিট দিতে পারলো না। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না, কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না, কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে না, কণ্ঠস্বর পাওয়া গেল, কিন্তু ওখান থেকে ভাইপোর কণ্ঠস্বরে পৌঁছানো গেল না।
ইডি অফিসার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে গিয়ে তার মেয়ের হোস্টেলের ফর্ম ডাউনলোড করলেন ভাইপোর কম্পিউটার থেকে। ভাইপোর সম্পত্তি নিয়ে যখন প্রশ্ন হচ্ছে কোর্টে, জাজ বলছে ওর শান্তিনিকেতন বিল্ডিং এর সম্পত্তিটা কোথায়, বলছে জানি না। যে আপনি সমনটা কোথাতে দিয়ে এলেন, বলছে শান্তিনিকেতন বিল্ডিং এ দিয়ে এলাম। এই তো সিবিআই ইডির অবস্থা। চন্দ্রবিন্দু গান লিখেছিল, আজি বসন্ত জাগ্রত দ্বারে, এত বেশি জাগ্রত না হলে ভালো হতো, অ্যালজোলাম দাও থাকে। সিবিআই ইডি ঘুমিয়ে পড়ছে আবার উঠে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে উঠে যাচ্ছে। আপনারা বারবার দাবি করেন যে বিজে মূল মানে বিজেপি এবং তৃণমূলের সেটিং রয়েছে, আপনারা বারবার দাবি সেটিং না, সেটিং কিসের সেটিং? সেটিং এর ব্যাপার নেই তো। সিবিআই ইডি কাজ করে না। বিজেপি বলছে হিন্দু জাগো, আর হিন্দু কি কুম্ভকর্ণ নাকি যে জাগতে হবে? আমি ছোটবেলা, আমি তুমি ও ক্যামেরাম্যান আমরা সবাই তো ছোটবেলা প্রথমবার লিখেছিলাম কোথায়, সরস্বতী পুজোর সিলেটে হাতিকড়ি হয়েছিল। বিজেপি আমাকে ধর্ম শেখাবে? আমার বাড়িতে নারায়ণ শিলা আছে, বাবা পুজো করেন, তো বিজেপি আমাকে ধর্ম শেখাবে? বিজেপির থেকে আমার ধর্ম শিখতে হবে। বলছে হিন্দু জাগো, আর হিন্দু কি কুম্ভকর্ণ নাকি? একদল বলছে হিন্দু জাগো, আরেকদল বলছে মুসলমান জাগো। আমরা বলছি, বেহালার মানুষ বলছে সিবিআই ইডি জাগো। সিবিআই ইডি জাগছে না, তো হিন্দু জেগে কি করবে? আরে অনুব্রত তো হিন্দু, পার্থ তো হিন্দু, অর্পিতা তো হিন্দু, তারা হিন্দু নাই? চোরগুলো হিন্দু না? জ্যোতিপ্রিয় তো হিন্দু, জ্যোতিপ্রিয়র মেয়ে যে সাক্ষাৎ সরস্বতী 2 কোটি টাকা পেয়েছে টিউশনি করে, সেও তো হিন্দু। অনুব্রতর মেয়েও তো হিন্দু। মানকে ওই যে টাকা পেয়েছে নাকাশিপাড়ার বিধায়ক, এসএসসি স্ক্যামে জড়িয়ে পড়েছে, সেও তো হিন্দু। কি হচ্ছে এসব? হিন্দু মুসলমানের ব্যাপার না তো এটা। এটা তো মানুষ যেটা বলছে সেটা হচ্ছে আমার ভবিষ্যতের কি হবে, আমার কাজের কি হবে, আমার চাকরির কি হবে। আজকে কলকাতা শহরে দিশি শশার দাম 70 টাকা। যে শশা বিক্রি করছে শহরে তোমার পাড়ায়, তার 5 টাকা থাকছে, আর আমতলায় যে শশা ফলাচ্ছে তারও 5 টাকা থাকছে। মাঝখান থেকে 60 টাকা কালোবাজারি ফোলেরা নিয়ে চলে যাচ্ছে। কৃষক ফসলের দাম পাচ্ছে না, শ্রমিক মজুরির ঘামের দাম পাচ্ছে না। শেষ 15 বছরে প্যারা টিচারদের মাইনে বাড়ে না, এসএসকে কর্মীদের মাইনে বাড়ে না, এমএসকে কর্মীদের মাইনে বাড়ে না, সর্বশিক্ষা মিশনে যারা কাজ করে তাদের মাইনে বাড়ে না, কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না, নির্মাণ শ্রমিকদের ওয়েলফেয়ার বোর্ডের টাকা কোটি কোটি টাকা খরচা হয়ে যায়। মাইনে বাড়ে কার? মাইনে বাড়ে মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিল তখন তার মাইনে ছিল 10,000 টাকার কম, এখন মুখ্যমন্ত্রীর মাইনে 2.5 লক্ষ টাকা, এমএলএদের মাইনে 1,70,80,000 টাকা। আর সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ে না। বেহালায় তৃণমূলের হাত ধরে যারা কলকাতা কর্পোরেশনের ড্রেন পরিষ্কার করেন ঢুকেছেন, কলকাতা কর্পোরেশনের অস্থায়ী কর্মী, তাদের 7 মাস ধরে মাইনে হয় না, তৃণমূলের হাত ধরে ঢুকেছেন। আপনি যে পার্থ চট্টোপাধ্যায়ের কথাটা তুললেন, তৃণমূল তো বারবার দাবি করছে যে পার্থ চট্টোপাধ্যায় তো মানে যে সে যে দোষী সেটা এখনো প্রমাণিত নয়, এখনো তো কোনো শাস্তি হয়নি। তো সরিয়ে দিলেন কেন? দাঁড় করাতে পারতেন তো। প্রমাণিত নয় তো, ও সৎ তো। তৃণমূল দাবি করছে ও সৎ, ও মহাপুরুষ। হ্যাঁ, ও রামকৃষ্ণ তৃণমূলের ভাব, ও তো নিজে তাই করছিল। সরিয়ে দিলেন কেন? ও কি প্রার্থী করতে পারতেন? দেখতেন কিরম রাস্তায় ঘুরতে বেরোলে কিরম জনগণ থাপ্পড় মারতো, জুতো ছুঁড়ে মারতো কিরকম দেখতেন। কিন্তু আপনাকে আমি যত বলছি আপনি পার্থ চ্যাটার্জিতে চলে যাচ্ছেন। আমি আপনাকে যত বলছি 15 বছরে মমতার মাইনে বেড়েছে, শিক্ষকদের মাইনে বাড়েনি, প্যারা টিচারদের মাইনে বাড়েনি, এসএসকে কর্মীদের মাইনে বাড়েনি, এমএসকে কর্মীদের মাইনে বাড়েনি, মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়েনি, সিভিক ভলেন্টিয়ারের মাইনে বাড়েনি, পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের মাইনে বাড়েনি, কর্পোরেশনের অস্থায়ী কর্মীদের মাইনে বাড়েনি। আপনারা যদি যেতেন তাহলে কি এগুলো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে? 100% করতে হবে তো, কাজের ব্যবস্থা করতে হবে তো। তৃণমূল কংগ্রেস বেহালায় গোটা পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভান্ডারের ছবি লিখেছে দেওয়ালে। লক্ষ্মীর ভান্ডার দিন, লক্ষ্মীর ভান্ডার আরো বাড়াতে হবে প্রয়োজনে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রচার করছেন কেন? ওটা তো ভাতা, ভাতা বিকল্প না। 1,500 টাকা দিচ্ছেন যুবসাথী, দেওয়ালে লিখছেন কেন? লিখছেন যুবকদের গিয়ে বলা উচিত, ওটা নিয়ে রাজনৈতিক প্রচার করা উচিত না যে আমি আপনাকে কাজ দিতে পারিনি তাই সাময়িক 1,500 টাকা দিয়েছি, এটার জন্য আমার ভোট চাইছি কেন? তো নির্লজ্জ দোকান কাটা হলে এরকম করে লোকে। আর শুনুন, আপনি জেনে রাখুন, যারা মনে করছেন তৃণমূলকে হারাবেন, তৃণমূলকে টাইট দেবেন বিজেপিকে এনে, আমি বলছি ব্যাপমার এসএসসির মধ্যে কোনো পার্থক্য নেই, হাতরাস আর হাঁসখালির মধ্যে কোনো পার্থক্য নেই, উন্নাও আর কামদুনির মধ্যে কোনো পার্থক্য নেই, তেহেলকা আর নারদার মধ্যে কোনো পার্থক্য নেই। যা ওখানে হয়েছে দিল্লিতে, এখানে তাই হচ্ছে। বিভিন্ন হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতালের মতো বিভিন্ন হাসপাতালে বারবার অভিযোগ ওঠে যে বারবার রেফার চলে, মানে পা ব্যথা হলেও রেফার করে দেয় এবং একটা সিন্ডিকেট রাজ চলে। আপনারা কি সহমত? হ্যাঁ বটেই তো, বিরাট সিন্ডিকেট রাজ। এখানে তৃণমূলের লোক আছে যার সাথে প্রাইভেট হসপিটালের সেটিং আছে, এবং প্রাইভেট হসপিটাল থেকে এখানে রেফার করিয়ে দিয়ে প্রাইভেট হসপিটালে যে বিল হয় এখানে তৃণমূল সিন্ডিকেট সেই টাকা খায়। মানে ধরুন এখান থেকে একটা প্রাইভেট নার্সিংহোমে পাঠিয়ে দিল, সেই প্রাইভেট নার্সিংহোমে যা বিল হলো, ধরুন সেই পেশেন্টের 40,000 টাকা বিল হলো, তার কাটমানি খায়।
সবাই জানে, কিন্তু মুশকিল হচ্ছে বিদ্যাসাগর হসপিটাল ওই যে কথা ছিল না যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সেরকম বিদ্যাসাগর হসপিটাল হয়েছে সব হসপিটাল বারবার, কিন্তু বিদ্যাসাগর একবার। বিদ্যাসাগর তো ওয়ান ওয়ে হসপিটাল। পার্থ চ্যাটার্জি রাজহাঁস ছেড়েছিল, পার্থ চ্যাটার্জি বিদ্যাসাগরের পুকুরে রাজহাঁস ছেড়েছিল, আর একটা হাতি কি ঘাস দিয়ে হাতি বানিয়েছিল, আর ওখানে একটা অবজারভেটরি আছে এসি, 3 বেডের 4 বেডের 5 বেডের একটা অবজারভেটরি আছে, আর কিছুই নেই। ফোনা কাটার অপারেশন হয় না, সবই রেফার করে দেয়। আপনাদের প্রার্থী নিহার ভক্ত তিনিও বলছেন যে যদি তিনি যেতেন তাহলে উন্নয়ন ঘটবে বিদ্যাসাগর হাসপাতালে, কিন্তু মানুষ তো বিশ্বাস করছে না, কারণ পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘটনা, সেই ঘটনার পর বিধায়ক ছিল বেহালা পশ্চিম। সেখানে দাঁড়িয়ে মানুষ বলছে যে ভোটের আগে অনেকে অনেক কিছু বলে, কিন্তু ভোটে জেতার পর আর কাউকে দেখা যাবে না। মানুষ এটা বলতে পারে, মানুষের অভিজ্ঞতা তো মানুষ দেখে যে তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখা যায় না, কিন্তু 127 ওয়ার্ডের মানুষকে জিজ্ঞেস করুন এই নিহার ভক্ত যখন কাউন্সিলর ছিলেন কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন কোভিডের সময়, আমফানের সময়। একজন বিশিষ্ট অভিনেতা তিনি তো বলেছেন যে আমি দেবদূতকে ফোন করেছিলাম, দেবদূত আমাকে নিহারের নাম্বার দিয়েছিল, নিহার আমার কাছে ভগবান। বিশিষ্ট অভিনেত্রী, আমি তার নাম বলতে চাইছি না, তাই জন্য ভোটও চাইছি না। নিহার ভক্ত অন্য ধরনের মানুষ। নিহার ভক্তের সৎ, আদর্শবান, গৃহ শিক্ষক, আর 127 ওয়ার্ডের মানুষ জানে যে নিহার ভক্ত কি কাজ করেছে ভোটে জিতে। 1, 2, গতবার নিহার ভক্তকে যারা তৃতীয় করে দিলেন, বিজেপিকে দ্বিতীয় করলেন, শ্রাবন্তী, সেই শ্রাবন্তী এখন তৃণমূলের হয়ে গোটা রাজ্যে প্রচার করছে। ইন্দ্রনীল খাঁকে ভোট দিলে ভোট নষ্ট হবে বেহালা পশ্চিমে। বেহালা পশ্চিমে রত্না চ্যাটার্জি হেরে গেছে, এটা জেনে রাখুন। আর বেহালা পশ্চিমের বিধায়ক হতে চলেছেন নিহার ভক্ত। বেলা পূর্বতে হেভি ওয়েট রয়েছে শুভাশিস চক্রবর্তী, লীলা মজুমদার জিততে পারে। লীলা মজুমদার গরিবের ডাক্তার, উনি প্রচার করছেন, গরিব মানুষের হয়ে লড়াই করেছেন, প্রচার করছেন। ব্যাপক লড়াই হবে বেহালা পূর্বে, ব্যাপক লড়াই। পরিবর্তন না করতে হবে। বাট তো এরকম বলা যায় না সিপিআইএম এর, আমি টিয়া পাখি নিয়ে বসি না, আমি জ্যোতিষী নই। ব্যাপক ভোট বাড়বে, ব্যাপক ভোট পার্সেন্টেজ বাড়বে, এবং অনেক সিট আমরা পাবো। প্রথম দফার মধ্যে দ্বিতীয় দফায়ও কি শান্তিপূর্ণ ভোট হবে, নাকি মনে করছেন যে বেহালা, কলকাতার একাধিক জায়গা, খিদিরপুর, এইসব জায়গাগুলোতে অশান্তি হতে পারে? তৃণমূল কংগ্রেস বলতে পারবে, বিজেপি বলতে পারবে, আমি বলতে পারবো না। আমরা তো শান্তিপূর্ণ ভোট চাই, আর ইসিআই বলতে পারবে, নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া বলতে পারবে কিউআরটি মুভ করবে কি করবে না, কুইক রেসপন্স কি মুভ করবে কি করবে না, পুলিশের ভূমিকা কি হবে। মানুষ তার নিজের ভোট নিজে দিক, মানুষ যাকে পছন্দ ভোট দিক। আমরা বলছি মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মানুষ জানে যে 2 ফুল মিলে ডিজাইনড এসআইআর, মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য এই এসআইআর এর কোনো প্রয়োজন ছিল না। ডিলিটেড ভোটার, লেফট ভোটারের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর এর কোনো প্রয়োজন ছিল না। গোটা রাজ্য জুড়ে যেভাবে মানুষ, গোটা দেশ জুড়ে যেভাবে মানুষ ফিরছে কলকাতায়, মানুষের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভোট না দিলে আপনি বাংলাদেশি হয়ে যাবেন, আপনি ডি ভোটার হয়ে যাবেন। এটা বিজেপি তৃণমূল একটা নির্বাচন, যে নির্বাচনটা 2021-এর সিএ এনআরসি কে সামনে রেখে করলো, এবারে নির্বাচনটা করছে এসআইআর কে সামনে রেখে। এটা আনফরচুনেট। আমার শেষ প্রশ্ন এটাই থাকবে যে বিজেপি থেকে হুমায়ুন কবিরের দলে বেহালা পশ্চিমেরই প্রার্থী স্বরূপ চট্টোপাধ্যায়, তার সাথে শঙ্কর শিকদারেরও একাধিক ছবি সামনে এসছে, এবং সেখানে হুমায়ুন কবিরের একটা ভিডিও ভাইরাল, সেখানে বিজেপির বিভিন্ন নেতাদের নাম শোনা গেছে। হুমায়ুন কবির আর বিজেপির যে সেটিং এর কথা বারবার তৃণমূল বলছে, এটা আপনি কি বলতে, মানে কি বলবেন আপনি, আপনার কি বক্তব্য? জানি তো আমরা সবাই, নতুন কি আছে, মিম আছে পেছনে, হুমায়ুন কবিরের পেছনে আমাদের এ আছে, বিজেপি আছে, সবাই বিজেপির টাকা হেলিকপ্টার চড়ছে, সবাই জানে, নতুন কিছু ব্যাপার না এটা। বিজেপির তো, ও তো বিজেপির এমএলএ এমপি সিটে ক্যান্ডিডেট ছিল, ও তৃণমূলের মন্ত্রী ছিল, তো সবাই জানে এটা কিছু। সেদিনটা তো কথা বলেছে, সেদিনটা তো কথা বলে বুঝেছে যে কি ব্যাপার না ব্যাপার। সেদিনটাকে অনেকবার অ্যাপ্রোচ করেছে, সেদিনটা কথা বলেছে, কিন্তু বোঝা গেছে যে আমরা যে ধর্মনিরপেক্ষতার কথা বলি, আমরা যেভাবে সেকুলারিজমের কথা বলি, যেভাবে আমরা আইসেফকে নিয়ে জোট করেছি, সেটা ওর সাথে করা যায় না, তো পরিষ্কার বোঝাই গেছে নতুন কি আছে। আর এখানে যে প্রার্থী, এখানে তো বিজেপির 3জন প্রার্থী, একজন না, বিজেপি সবাই বলছে আমি সনাতনী, আমি হিন্দু। বলছে হিন্দু জাগো, হিন্দু কি কুম্ভকর্ণ নাকি? আমাকে নীলষষ্ঠী করা শেখাবে আমাদের মা বোনেদের, আমাদের সরস্বতী পুজো করা শেখাবে, আমাদের লক্ষ্মীর পাঁচালী পড়া শেখাবে বিজেপি? হ্যাঁ, বিজেপির মতো সভ্য বর্বর দল পশ্চিমবাংলায় তৃণমূলের হাত ধরেই বিজেপি এসেছে। ওখানে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, বিজেপি পশ্চিমবাংলায় লাফাচ্ছে, নাচছে কেন? কি কারণ লাফাচ্ছেন কেন? আপনি তো দেশে ক্ষমতা আছে, আপনি বাংলাদেশ সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করুন। ওখানে জামাত আক্রমণ করছে, আর এখানে হিন্দু ভোটের জন্য এরা লাফাচ্ছে।
ঠিক একই রকম ভাবে দেশভাগের সময় এই মুসলিম মৌলবাদীরা মুজিবুর রহমানকে তার বাড়িতে খুন করেছিল, আর এই মুসলিম মৌলবাদীদের জন্য বাংলাদেশ থেকে পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান, পরে বাংলাদেশ হয়েছে, একাধিক উদ্বাস্তু মানুষ তারা আমাদের দেশে এসেছিল। কে পাশে দাঁড়িয়েছিল উদ্বাস্তু মানুষগুলোকে? ইউসিএস এর পাশে দাঁড়িয়েছিল, বামপন্থীরা পাশে দাঁড়িয়েছিল উদ্বাস্তু মানুষগুলো। আর তারপর 70-এর দশকে যখন কংগ্রেসের হাতে আমরা রোজ মার খাচ্ছি, আমরা যখন খুন হচ্ছি, তখনও ইন্দিরা গান্ধীকে আমরা অকুণ্ঠ সমর্থন করেছিলাম যে না, আপনি উর্দু ভাষা ওখানে চাপিয়ে দেওয়া যাবে না বাংলাদেশে। আমার বাংলা মায়ের ভাষায় আমি কথা বলবো, আমার দেশের ভাষা বাংলা হবে, ভাষার ভিত্তিতে একটা দেশ হবে। তখন খান সেনাদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই, পাকিস্তানের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন দাঁড়ালো ইন্দিরা গান্ধীর পাশে। আমরা তো সমর্থন করেছিলাম ইন্দিরা গান্ধীকে সেদিন। বাংলাদেশের স্বাধীনতা এলো, সেদিন কারা দাঁড়িয়েছিল? কারা দাঁড়িয়েছিল স্বাধীনতার সময়? কারা দাঁড়িয়েছিল? ভারত স্বাধীনতার সময় যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হলো, পূর্ব পাকিস্তান থেকে এই মুসলিম মৌলবাদীরা দাঁড়িয়েছিল, যে মুসলিম মৌলবাদীরা মুজিবুর রহমানকে তার বাড়িতে খুন করেছিল। পরবর্তীকালে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস, যে আমার মাতৃভাষায় আমি কথা বলবো। হিন্দুরাও শহীদ হয়েছে, মুসলমানরাও শহীদ হয়েছে। বিজেপি ঠিক করে দেবে একটা জয় শ্রীরামের ফ্ল্যাগে বাংলায় লেখা নেই কেন? সব জয় শ্রীরাম ফ্ল্যাগে হিন্দি লেখা আছে কেন? হিন্দিতে জয় শ্রীরাম বলতে হবে। কটা কটা সিট পাবেন এবার, কটা আসন পাবেন? আমি আমি জ্যোতিষী নই, টিয়া পাখি নই, আর আমাদের কর্মীদের ওরমভাবে বুস্ট করতে হয় না। আমি টিয়া পাখি নই, জ্যোতিষী নই, নিয়ে বসি না। অনেক সিট পাবো এবং ব্যাপক ভোট পার্সেন্টেজ আমাদের পাবো। একেবারে 100% আশাবাদী কৌস্তব চ্যাটার্জি। তিনি বলছেন এবার আর তারা শূন্য নয়। হাই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।